अपने पसंदीदा शो के फुल एपिसोड देखने के लिए अभी डाउनलोड करें दंगल प्ले ऐप। কে জানে এখনো কেন গৌরীকে নিয়ে আসলো না। আমার খুব চিন্তা হচ্ছে। হে শিব ঠাকুর, আরিয়ান, গৌরী কোথায়? কোথায় গৌরী? মৌহা, কোথায় আমার গৌরী? গৌরী কোথায়? আরিয়ান, তুই কেন কিছু বলছিস না? আমার গৌরী ঠিক আছে তো? বল না আমার গৌরী ঠিক আছে কিনা। ঠিক নেই ও। ঠিক নেই ও, নেই ঠিক। সবকিছু আমার জন্যই হয়েছে। সব আমার দোষ। আমি কখনো নিজের মেয়েকে জিজ্ঞেস করে নিয়েছে সে কি ভাবে, কি অনুভব করে, কখনো খেয়াল রাখতে পারিনি ওর। সব আমার দোষ। খেয়াল রাখতে পারিনি আমি, কিচ্ছু করতে পারিনি। ছাড়ো আমাকে। আর দুঃখের বিষয়টা কি জানো মহুয়া, যে গৌরী যে কটা কথা বললো না, প্রত্যেকটা কথা সত্যি, একেবারে ধ্রুব সত্য ওগুলো। একমাত্র তুমি নিজের মেয়েকে পর করে তুলেছ। এই কথাটা তুমি বলছো? হ্যাঁ, আমি বলছি এই কথা। গৌরী ভুল করেছে, তাই তো। কিন্তু কৃষ্ণ কি কখনো ভুল করে না? তুমি কি ওর গায়ে কখনো হাত তুলেছ? না তো। কিন্তু কেন? কিন্তু গৌরীকে মারতে পারলে। গৌরী একটা বাচ্চা মেয়ে, যদি ওর বাড়ির বাইরে গুন্ডারা হামলা করে ও কি করবে? একটা বাচ্চা মেয়ে তো ভয় পেয়ে যাবে নাকি? তাই ওর যা ঠিক মনে হয়েছে ও করেছে। ও কবিরকে পালাতে সাহায্য করেছে যাতে ও সে ফিল করতে পারে। এটা কি ভুলটা করেছে ও? ও যদি ভুল করেছিল তুমি ওকে বোঝাতে পারতে, কিন্তু না। তোমার ওকে থাপ্পড় মারাটা ঠিক মনে হয়েছিল। যদি আমি ওকে থাপ্পড় মেরেও থাকি, তাহলে তার মানে কি এটা যে আমি গৌরীকে ভালোবাসি না? বিষয়টা সেটা নয়। বিষয়টা এটা যে একটা বাচ্চা মেয়েটা নিয়ে কি ভাববে। ও তো এটাই ভাববে না যে তার মা তাকে ভালোবাসে না। বলো, তোমার কি মনে হয় পুলিশ, যে আমি গৌরীকে ভালোবাসি না? আমি কি দুই মেয়ের মধ্যে ভেদাভেদ করি? বলো, উত্তর দাও। হ্যাঁ, তুই পার্থক্য করিস। আর এটাও একটা জিজ্ঞেস করার মতো কথা হলো? এটা তো যে কেউ বলে দিতে পারবে। পুলিশ, পুলিশ, আমি তোমার থেকে শুনতে চাই। উত্তর দাও পুলিশ, বলো বলো বলো। হ্যাঁ, তফাৎ করো তুমি। শুনলি তো? এই পরের মেয়েটাকে নিজের বুকে চেপে ধরে আছিস, ওর জন্য কাঁদিস। আর আমার গৌরী কি পেল? পর নয় কৃষ্ণ। কৃষ্ণাকে আমি আমার গর্ভ থেকে জন্ম দিয়েছি। কৃষ্ণা আমার নিজের মেয়ে, আমাদের রক্ত। একদম বাজে কথা বলবি না, শেষবারের মতো বলছি। তোর কি মনে হয় তুই যা বলবি আমরা মেনে নেব? আমি সত্যি বলছি বড় মা, বিশ্বাস করুন আমার কথা। আর এই কথাটা আমি আর লুকোতে পারবো না। বলুন, সবাইকে সত্যিটা বলুন। বলুন যে কৃষ্ণা আমার নিজের মেয়ে, আমার আর পুলিশের মেয়ে। সত্যিটা সবাইকে বলুন। হ্যাঁ, এটা সত্যি। কৃষ্ণা তোমাদের দুজনেরই মেয়ে। আমি
মার বাবারই সন্তান। আমি আমার বাবা মায়ের নিজের সন্তান। এরকমই বলতে বলেছিলে তো মহুয়া? ভুল কিছু বলে ফেললাম না তো? এবার খুশি তো? সত্যি বলতে বলা হয়েছিল, সেটা নয় যেটা মহুয়া বলতে বলেছে। আরে সবার সামনে মিথ্যে কথাগুলো বলতে লজ্জা করছে না আপনার? আমার স্বামীর উপরে মিথ্যে অভিযোগ আনা বন্ধ করো মহুয়া। তুমিও কোনো ধোয়া তুলসী পাতা নও। আরে মিথ্যে কথা বলছেন উনি। আমি জানি কৃষ্ণা আমার মেয়ে, আমার নিজের মেয়ে। আর হাসপাতালে ওই কাণ্ডগুলো আপনি করেছিলেন না? বলুন। অদ্ভুত বিষয় মহুয়া, তুমি এখনো কৃষ্ণের ব্যাপারেই ভাবছো। তুমি এখনো গৌরীর ব্যাপারে কিছু ভাবছো না, খোঁজার কথাও ভাবছো না। তুমি এখনো একই কথা বলে চলেছো। তুমি এত স্বার্থপর কি করে হতে পারো? দেখলি, আমি যা বলেছি সেটা নিজেই প্রমাণ করলি। শান্ত হয়ে যান আপনারা, আমার মেয়ে বিপদের মধ্যে রয়েছে। আমার নয় পুলিশ, বলো আমাদের দুজনের মেয়ে। আমাকে যে করেই হোক গৌরীকে এখানে আনতে হবে। আমার জন্য বাবা আর মা ঝগড়া করছে, সবাই বাবা মাকে ভুল বুঝছে। তুমিও আমার মাতৃত্ব নিয়ে সন্দেহ করছো? আমি সেটাই বলছি যেটা আমি দেখতে পাচ্ছি। তুমি এখানে বসে বসে তর্ক করো এদের সঙ্গে। আমি যাচ্ছি নিজের মেয়েকে বাঁচাতে। নিজের মেয়ে গৌরীকে তুই কখনো ভালোবাসলি না, আর এই পরের মেয়েটাকে ভালোবাসলি। আর গৌরী তো তার মায়ের ভালোবাসা পাওয়ার জন্য পাগল। আরে ও পরের মেয়ে, আমার পরিবারের ও কেউ নয়। কবে বুঝবি এটা? যেদিন আপনি সত্যিটা জানতে পারবেন যে কৃষ্ণা আমাদের নিজেদের সন্তান, সেদিন আপনি নিজের সঙ্গে চোখ মেলাতে পারবেন না। কিন্তু এখন আমার গৌরীকে বাড়িতে ফিরিয়ে আনা বেশি জরুরি।